রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আর ভালো লাগছে না ঘরে থেকে, তাই একটু বেরিয়ে পড়লাম অক্সিজেনের খোঁজে। তো দেখো, তোমাদের দাদাভাইকে বলেছি যে রবিবারে একটু বাড়িতে থাকো, তো চলো না একটু ঘুরে আসি। এই কাছে পিঠেই, কোথাও বেশি দূরে যেতে হবে না, এখানেই মুক্ত আকাশ, মুক্ত বাতাস আর খোলা আকাশ। তো দারুণ দারুণ জায়গা। তো সেই জন্য ভাবলাম যে আমি একা কেন দেখবো, তো মানুষটাকেও নিয়ে যাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি, ওরও ভালো লাগবে। আর এমনিতেই তো কোথাও যাওয়া হয় না, কোথাও বেরোই না, তো সেই জন্যই তো আজকে নিয়ে গেলাম বলে। তো দেখো, তো বললো ঠিক আছে চলো, এমনিতেই তো কোথাও যাওয়াও হয় না, আর একটা দিনই ছুটি থাকে, তো আর ভালো লাগে না কাজকর্ম করতে, আর শুধু কাজ কাজ কাজ, জীবনটা যেন মানে কাজ ছাড়া আর কিছুই নেই। তো চলো, তার মধ্যেও একটু সময় বের করে ছেলে বউকেও তো দিতে হবে। আমি বললাম ঠিক আছে চলো। তো দেখো, আর এর আগে আমি একা এসেছিলাম, মানে মাসির সঙ্গে, একটা মাসি আমার পাশের বাড়িতে থাকে, তো সেই মাসির সঙ্গে এসেছিলাম ঘুরতে। তো তারপরে ভাবলাম এত সুন্দর জায়গা, তো ওকে না দেখালেও মিস করবে, সেই জন্য বলে নিয়ে এলাম। তো আমার এইখানে আসার পরে না, আমার একদমই যেতে ইচ্ছে করে না, মানে এত ভালো লাগে এই প্রকৃতি, গ্রামের মতো। তো এটা শহর কিন্তু তা হলো, মানে এখানে ভেতরটায় পুরো ধান চাষ হয়, তারপরে আর অনেক কিছু চাষ হয়। আর তোমাদের আগের ভিডিওতে বলেছি এরিয়াটা অনেক বড়, অনেক বড়, মানে পুরো এরিয়াটা যদি ঘুরতে হয় না, সেটা মানে হাতে অনেকটা টাইম নিয়ে আসতে হবে। মানে সকাল থেকে যদি তুমি ঘুরে বেড়াও, তো সেটা ভালো হয়, মানে সবটা ঘুরে দেখা যায়। কিন্তু কি দেখো, এই প্রচণ্ড গরম, তার মধ্যে এই রোদের মধ্যে তো বেরোনো সম্ভব না, সেই জন্য পড়ন্ত বেলাতেই বেরিয়েছি। আর খুব না মানে বিকেলও হয়ে গেছিলো, সন্ধে সন্ধে হয়ে এসছে, দেখতে পাচ্ছ। আর দেখো চারিদিকটা আমি দেখাচ্ছি, প্রচুর প্রচুর এই যে ঘাস ফুল, তারপরে এই যে বনলতা, কত কত কিছু আছে, অনেক কিছু দেখার আছে। এগুলো আমরা গ্রামের দিকেই দেখে থাকি। তো এই ভেতরে যেহেতু সেই গ্রামের মতনই, এইটা একটা ফার্ম, মানে সরকারি জায়গা। তো এই জায়গাতে মানে চাষ হয়, এখানে সরকারি কর্মচারীরা থাকে, তোমাদের বলেছি আগে। তো প্রচুর কিছু মানে দেখার আছে, ঘোরার আছে, চারিদিক দিয়ে রাস্তা, তো কত সুন্দর লাগছে একবার, সেটাই বলছিলাম। তো তোমাদের দাদাভাই বলছিল যে একটু বাড়িতে থাকলে রেস্ট করতাম, মানে রেস্টের থেকে ভালো না যে এই যে প্রকৃতির হাওয়াটা খাচ্ছ। তো এই যে যেই অক্সিজেন এখন, মানে আমাদের বেঁচে থাকার জন্য গ্যাস, বুঝতেই পারছি এখন গ্যাস মানে অক্সিজেনের মতো হয়ে গেছে, আর এটা হলো প্রাকৃতিক অক্সিজেন। তো অক্সিজেন ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। তো শুধু ঘরের মধ্যে না দম বন্ধ হয়ে আসে, এই গরমে আর ভালো লাগছে না, সেই জন্য বললাম যে চলো। আর বেলাও হয়ে মানে বিকেলও হয়ে এসছে, তো সন্ধে সন্ধে নেমেও এসছে। তো তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি বাড়ি চলো। বললাম ঠিক আছে একটু ঘুরি, তারপরে যাবো। আর তুমি তো আছো, আর এখানে অনেক লোকজন আছে, অনেক ভেতরে প্রচুর লোক। তো তোমাদের দাদাভাই বলল চলো, ওই যে সূর্যটা না অস্ত যাচ্ছিল, তো এত দারুণ লাগছিল দেখতে। তো বলল চলো বাবুকে নিয়ে তুমি দাঁড়াও, আমি একটা ফটো তুলে দিই। আমি বললাম ঠিক আছে। তো তিনজন তো একসঙ্গে সম্ভব নয়, সেটা হবে না সেরকমভাবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই আর বাবুর জন্য আমি আলাদা করে ফটো তুলে দিয়েছি, আর আমি আমার বাবুকে নিয়ে দাঁড়িয়েছি, সেটার একটা ফটো তুলে দিয়েছে। তো দারুণ লাগছে, মানে সূর্যটা না মাঝখানে ছিল, আর আমি বাবু আর আমার দুজনের মাঝখানে সূর্যটা, তো মানে ফটোটা না খুব সুন্দর উঠেছে। আর তোমাদেরও কেমন লাগলো ফটোটা অবশ্যই কমেন্টে জানাবে। তো সেই নিয়ে হাসাহাসি করছিলাম, বললাম ঘরে থাকলে কি এটা পেতে, এই জিনিসগুলো দেখতে পেতে? তুই তো ঘরে থাকলে তো শুধু ওই খেয়ে দিয়ে ঘুমো, আর কিছুই করবে না। তো সেই জন্য আর শুধু আলসেমি দিলে হবে? আমার গপু দেখো কত খুশি হয়েছে, তোমার ভালো লাগছে না? আর কত ভালো লাগছে দেখো। আর আমার গপু তো এমনি ঘুরু ঘুরু করতে খুব ভালোবাসে। আর দেখো হাঁটছে টুকটুক টুকটুক করে রাস্তায়, প্রচুর লোক, অনেক লোকজন হাঁটে, মানে বিকেলে বেরোয়। আর সন্ধে সন্ধে বলে মানে অনেক সময় মানে ফটোটা কালো আসছে, আবার ফর্সা হচ্ছে, তো প্রচুর লোকজন থাকে ভেতরে, সেই জন্য আর সন্ধে হওয়ার আগেই চলে আসবো। কারণ কি ফাঁকা জায়গা আর ফাঁকা মাঠ, তো তো সবাই মানে হাঁটতে আসে, সকাল বিকেল সবসময় মানে লোকজন থাকে। তো সকালের দিকটায় তার আসা হয় না, জানাও হয় না। তো যাই হোক, মানে বিকেলে প্রচুর ভিড় হয়, প্রচুর লোকজন আসে এখানে, হাঁটে ঘোরে।
তো ভালো লাগে। আর আমরা তো গ্রামের মেয়ে, আমার তো খুব ভালো লাগে গ্রাম। আর এই ভেতরটা এসে না সেই গ্রামের যেন একটা ছোঁয়া যেন পেয়েছি সেই জন্য। আর খুবই ভালো লাগছে। আর ওই যে বললাম, মুক্ত আকাশ সবসময়ই ভালো, মুক্ত বাতাস। তো সেই জন্যই সবসময় সব কিছু তো টাকার বিনিময়ে হয় না। আর এইসব জিনিস কখনোই মানে অফুরন্ত। এসব জিনিস যত দেখো ততই মন ভরে যায়। মানে অনিচ্ছা জিনিসটা আসে না কখনো। মানে প্রকৃতির সৌন্দর্য যেন অপরূপ সৌন্দর্য। সেই বাংলার মুখ আমি দেখিয়াছি আমরা যেমন পড়েছিলাম। তো সেই রকম মানে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আর খুঁজিতে চাই না। মানে সেই জিনিসটা আমার খুব মনে পড়ে এই প্রকৃতির সুন্দর দৃশ্য দেখলে। আর আমি খুব ভালো লাগে আমার যখন আমি আমার বাপের বাড়িতে যাই, মানে কালনাতে, সেখানেও আমার খুব ভালো লাগে। আর দেখো অনেক মাঠ, মানে পুরো জমি, এখানে পুরো ধান চাষ হয়, পুরো ধান জমি এটা। আর চারিদিকে এরকম ঘাস ফুল। আর ওই দেখো ধান এখানে কাটা হয়ে গেছে, এখানের ধান পেকে গেছিলো, সেটা কাটা হয়ে গেছে, এখন পুরো মাঠ জমি পড়ে আছে। আর অন্যদিকে মানে ধান লাগানো হয়েছে, এটা আবার সামনে উঠবে মানে ফসল। তো যাই হোক, আর চারিদিকে এই কাশফুলের মতো ভর্তি। এটা কাশফুল নয়, অ্যাকচুয়ালি ঘাসফুল, মানে কাশফুলের মতো দেখতে। তো দারুণ লাগছে। আর আমার গপু না কাশফুলকে মানে ভয় পাচ্ছে, ও কেন জানি না, ও ধরতে ভয় লাগছে। আর আমার গপুকে বললাম একটু টাটা করে দাও, মাসিমণিরা দেখছে তোমার ভিডিও। তো সেই জন্য আমার গপু টাটা করে দিচ্ছে। তো তোমাদের দাদাভাই বললো তাড়াতাড়ি চলো। আমি বললাম ঠিক আছে। আমরা যেই দিক দিয়ে ঢুকেছি সেই দিক দিয়ে বেরোবো না, অন্য দিক দিয়ে বেরোবো, কারণ ওই গেটটা দিয়ে আমরা কখনো বেরোনি। আর এখানে 3-4টে গেট আছে। তো আমি দুটো গেট, মানে একটা গেট দিয়ে ঢুকেছি আর একটা গেট দিয়ে বেরোচ্ছি। তো সেই জন্য আর আমরা এখান থেকে বেরিয়ে তারপরে একটু মানে বাজারের দিক হয়ে তারপরে আমরা যাব সেই জন্য। তো চলো, আমার তো যেতেই ইচ্ছে করছে না, সেইটাই বলছিলাম। তা বললো ঠিক আছে, আবার অন্য একদিন আসবো, তোমার যখন এত ভালো লাগলো। তাহলে ঠিক আছে। তো দেখো আমরা ঘরেও চলে এসেছি। আর ওখান থেকে না আমরা গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে না একটু ফুচকা খেতে ইচ্ছে করছিলো, সেই জন্য তার দুজনে মিলে ফুচকা খেলাম। আর ফুচকার না অনেক দাম বেড়ে গেছে। আগে তো 10 টাকায় অনেক খেয়েছি, তখনের সময় তো আর এখন চলবে না। এখন গ্যাসেরও প্রচুর দাম, সেই জন্য ফুচকারও দাম বেড়ে গেছে। এখন 10 টাকায় 4টে ফুচকা দিচ্ছে। তো বললাম ঠিক আছে চলো অল্প করে খাই। তো 20 টাকা করে দুজনে খেয়ে এসেছি। আর ঘরে এসে দেখো এত গরম, প্রচণ্ড গরম, আর ভালো লাগছে না গরমে। তো না রাতে কিছুই খেতে ইচ্ছে করছিল না। তো তোমাদের দাদাভাই বললো একটুখানি সিদ্ধ ভাত করো, খেয়ে নেবো, কারণ রিচ খাবার একদম ভালো লাগছে না খেতে। তো চলো। আর না গ্যাসেরও খুব টেনশন হচ্ছে গ্যাস নিয়ে, কারণ যখন তখন আমার গ্যাসটা শেষ হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি মানে কীভাবে কী করবো না বুঝতে পারছি না। আর মানে গ্যাস এখনও বুক করাও যাচ্ছে না, আর বুক করলে তো অনেকটা টাইম লাগছে, 30-35 দিন লাগছে মানে গ্যাস দিতে। তো কী হবে, মানে কী ক্রাইসিসের মধ্যে দিয়ে এখন দিনগুলো যাচ্ছে, টেনশন হয়। কারণ গপু তো ছোটো, ওকে নিয়ে টেনশন, কারণ এই নানা আমরা না হয় বড়রা একবেলা ধরো খেয়ে থাকতে পারবো, কিন্তু ছোট ওকে তো আর না খাইয়ে কষ্ট দেওয়া যাবে না। তো যাই হোক বন্ধুরা, যেইভাবে চলছে সময় একদিন মানে খারাপ সময় এক সময় ঠিক হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তোমাদের আগেও বলছি, এখনও বলছি, তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো চলো বন্ধুরা, একটু ভালোবাসা দিও। টাটা।